তো এর আগে আমরা পড়েছি রেগুলার মেট্রিক ইউক্লিডিয়ান মেট্রিক অন R2, দ্যাট ইজ দ্য রেগুলার মেট্রিক। সাধারণত আমরা ডিস্টেন্স মাপার জন্য যে সমস্ত ফর্মুলাগুলো ইউজ করি সেগুলোই হচ্ছে আমাদের রেগুলার বলছি ইউক্লিডিয়ান মেট্রিক। সেগুলো কিন্তু আমরা অলরেডি R2 RN এগুলোর উপরে পড়েছি, আর এগুলোর জন্য আমরা পড়েছি, যেটাকে আমরা সাধারণত বলে থাকি ইউক্লিডিয়ান মেট্রিক অর ইউজুয়াল মেট্রিক অন R2। ইউজুয়াল মেট্রিকের মিনিংটা আমি এর আগেই বলেছিলাম। ইউজুয়াল মেট্রিক মানে সাধারণত কোনো একটা প্লেন বা সিস্টেমের উপরে বা কোনো একটা স্ট্রাকচারের উপরে আমরা ডিস্টেন্স যেভাবে মেজারমেন্ট করি, দ্যাট ইজ দ্য ইউজুয়াল মেট্রিক। দ্যাট ইজ যখন কিছু বলা থাকে না তখন আমরা যে ম্যাট্রিকের বা যে ডিস্টেন্স ফাংশনটাকে আমাদের চোখ বুধ বন্ধ করলেই এক নিমেষে আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে ইউজুয়াল মেট্রিক। সাধারণত দুটো পয়েন্ট x1 x2 y1 y2 ডিস্টেন্স আমরা চোখ বুঝে মেপে নিই √of x1 minus y1 তার স্কোয়ার প্লাস x2 minus y2 তার স্কোয়ার। দ্যাট ইজ দ্য ইউজুয়াল মেট্রিক অন R2। এরই এক্সটেনশনটা আমরা দেখিয়েছিলাম আর এন এর জন্য এই যে একই রকমভাবে CN তার ক্ষেত্রেও আমরা দেখিয়েছি। এবারে আমরা এই জেনারেল যে মেট্রিকের কনসেপ্ট, দ্যাট ইজ চোখ বুঝলে মাথায় বা মনে চলে আসে এমন মেট্রিকের কনসেপ্ট থেকে একটু সরে যেতে চাইছি। আমরা নতুন কিছু মেট্রিক বানাতে চাইছি, নতুন কিছু ডিস্টেন্স ফাংশন বানাতে চাইছি, মেনটেনিং দ্য মেট্রিক ক্রাইটেরিয়া। মেট্রিকের যে ক্রাইটেরিয়াগুলি আছে সেই ক্রাইটেরিয়াগুলি মেনটেন করে বা সেই ক্রাইটেরিয়াগুলিকে স্যাটিসফাই করিয়ে আমরা কিছু মেট্রিক বানাতে চাইছি। মেট্রিকের যে ক্রাইটেরিয়াগুলি আছে, ভালো করে শুনতে হবে, মেট্রিকের যে ক্রাইটেরিয়াগুলি আছে অবশ্যই সেগুলোকে স্যাটিসফাই করিয়ে আমরা কিছু মেট্রিক এবার বানাতে চাইছি। দোজ মেট্রিক্স আর নট প্রিডিফাইন্ড মেট্রিক, দ্যাট ইজ আমরা যেগুলো অলরেডি শিখে এসেছি সেগুলো নয়। এরা হচ্ছে সেই মেট্রিক যেগুলোকে আমরা কি করব, তৈরি করব। বাট মনে রাখতে হবে মেট্রিকের কন্ডিশনগুলোকে মেনে। এইবার যে পড়াশোনাগুলো স্টার্ট হবে এগুলো হবে এই ধরনের মেট্রিক। এগুলো আমাদের পরিচিত মেট্রিক নয়, বাট এরাও মেট্রিক, এরাও ডিস্টেন্স ফাংশন, এদের গ্রাউন্ডেও ডিস্টেন্স বের করা যাবে। এবার তুমি একটা প্রশ্ন করতে পারো, তাহলে তুমি আজকের পর থেকে যখন কোনো পয়েন্টের ডিস্টেন্স বের করবে কোন মেট্রিক অনুযায়ী করবে? দেখো, যখন কিছু বলা নেই তখন তার মানেই ইউজুয়াল মেট্রিক। ইউজুয়াল মেট্রিকের কনসেপ্টটাই তো এই জন্য এসেছিল, যখন কিছু বলা নেই তখন প্রচলিত ধারণাতে আমরা চলবো, ইউজুয়াল কনসেপ্টে আমরা চলবো। বাট যদি কখনো বলে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দোজ টু পয়েন্টস ইউজিং রেক্ট্যাঙ্গুলার মেট্রিক অন R2, তাহলে আমরা যেটা পড়তে যাচ্ছি বা আগামী দিনে এই ধরনের যে মেট্রিকগুলো পড়বো সেই মেট্রিকের নাম যদি প্রেসক্রাইব করা থাকে তবেই আমরা সেগুলোকে ইউটিলাইজ করে ডিস্টেন্স ফাংশন বা ডিস্টেন্স বের করব। এখানে বলেছে রেক্ট্যাঙ্গুলার মেট্রিক অন R2। কি বলেছে? x যদি x1 x2 একটা অর্ডার পেয়ার হয়, y যদি y1 y2 একটা অর্ডার পেয়ার হয়, u যদি u1 u2 একটা অর্ডার পেয়ার হয় এবং xy u যদি আরবিটারি এলিমেন্ট অফ R2 হয়, আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি। অবভিয়াসলি তোমরা জানো যখন এগুলো ইনিশিয়ালি ডিফাইন করা থাকে তারা অ্যাজ এ ম্যাপিং ডিফাইন থাকে। আমাদেরকে প্রুভ করতে হয় যে দে আর নট অনলি এ ম্যাপিং বাট দে আর অলসো এ মেট্রিক বাই স্যাটিসফাইং দ্য মেট্রিক ক্রাইটেরিয়ন, দ্যাট ইজ মেট্রিক প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করাতে হয়। এবং যে কোনো সেট যদি এ হয়, ম্যাপিংটা ডিফাইন করা থাকে এ ক্রস এ টু আর, এখানে যেহেতু আমরা সেটটা নিয়েছি R2 তাহলে ম্যাপিংটা ডিফাইন করা আছে R2 ক্রস R2 টু আর। কীভাবে ডিফাইন করা আছে? ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট এক্স অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু তাদের রেসপেক্টিভ ফার্স্ট কম্পোনেন্টের বিয়োগফলের মডিউলাস ভ্যালু প্লাস সেকেন্ড কম্পোনেন্টের বিয়োগফলের মডিউলাস ভ্যালু। দ্যাট ইজ খেয়াল করলে দেখবে এক্স ছিল x1 x2, y ছিল y1 y2, ডি অফ xy ডিফাইন করা হয়েছে মডিউলাস x1 মাইনাস y1, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট টু কম্পোনেন্ট। ডিফারেন্স বলতে সাধারণত আমরা মডিউলাস কোয়ান্টিটি বুঝি, প্লাস ডিফারেন্স বিটুইন x2 minus x2 and y2, that is modulus x2 minus y2, that is different between the second coordinate for all xy belongs to R2. এই ম্যাপিংটা আমরা প্রুভ করব দিস ইজ এ মেট্রিক, দ্যাট ইজ এ মেট্রিকের যাবতীয় কন্ডিশনকে স্যাটিসফাই করে। আমি ডায়াগ্রাম ওয়াইজও একবার এটা দেখানোর চেষ্টা করেছি। দুটো পয়েন্ট তুমি একটা xy প্লেনে নিয়ে নাও,
এ একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে x1 x2, বি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে y1 y2, এ থেকে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন ড্র করো, বি থেকে ওয়াই অ্যাক্সিসের একটা প্যারালাল লাইন ড্র করো। অবভিয়াসলি তারা যে পয়েন্টটা মিট করবে সেটাকে যদি আমরা সি দিই, তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট ডেফিনেটলি হবে y1 x2, y1 x2, দ্যাট ইজ এ পয়েন্টের যে হাইট সেটাই হবে সি পয়েন্টের হাইট। এ পয়েন্টের হাইট ছিল x2, দেখো সি পয়েন্টের y কোঅর্ডিনেট এসেছে x2। বি পয়েন্টের যেটা অ্যাবসিসা দ্যাট ইজ y1, সে হবে সি পয়েন্টের অ্যাবসিসা, দ্যাট ইজ সি পয়েন্টের কোঅর্ডিনেট হবে y1 x2। তাহলে আমরা এই যে মেট্রিকটা ডিফাইন করছি, যেটা নাম দিয়েছি রেক্ট্যাঙ্গুলার মেট্রিক অন R2, সেক্ষেত্রে এ পয়েন্ট এবং বি পয়েন্টের ডিস্টেন্স বলতে আমরা সোজাসুজি ভাষায় যেটা বুঝবো, এ পয়েন্ট থেকে সি পয়েন্টের ডিস্টেন্স দ্যাট ইজ এসি লাইনের লেন্থ প্লাস সিবি লাইনের লেন্থ। খেয়াল করে দেখো, এসির মধ্যে যখন তুমি লেন্থ বের করবে, যেহেতু তাদের ওয়াই কম্পোনেন্ট সেম, তাহলে অনলি পাবে মডিউলাস x1 y1, অ্যাজ ওয়েল অ্যাজ সিবি লাইনের লেন্থ যখন বের করবে, যেহেতু তাদের এক্স কম্পোনেন্ট সেম, তাদের লেন্থ পাবে মডিউলাস x2 y2, দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই মিনস লেন্থ অফ এসি প্লাস লেন্থ অফ সিবি। এখানে সিটা যেহেতু এই পজিশনে আছে, তাই আমাদের সাধারণত এটা y1 x1 লাগবে, বাট এদিকে চেঞ্জ করে নিলে এই সমস্ত কনসেপ্ট বদলে যাবে, তার জন্য এখানে মডিউলাস ভ্যালুটা দেওয়া। ওকে, এটা হলো জিওমেট্রিক্যাল ব্যাখ্যা। এবার আমরা দেখাতে যাচ্ছি ডি মেট্রিক। তাহলে প্রথম আমাদেরকে দেখতে হবে যেটা চেক করে যে ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা। খেয়াল করে দেখো, ডিস্টেন্স ফাংশন যেটা এখানে বসানো আছে সেটা হচ্ছে দুটো মডিউলাস কোয়ান্টিটির যোগফল। যে কোনো মডিউলাস কোয়ান্টিটি ইন্ডিভিজুয়ালি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, তাহলে দুটো মডিউলাস কোয়ান্টিটির যোগফল সেটা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0 ফর অল এক্স ওয়াই বিলংস টু R2। এখানে আর নতুন করে প্রুফ করার কিছু নেই। সেকেন্ড প্রপার্টি যখন আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি, দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0। খেয়াল করবে, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এই যে দুটো মড কোয়ান্টিটির যোগফল সেটা কিন্তু ইকুয়ালস টু 0। সাধারণত আমরা যে কোনো একটা পার্টিকুলার মড কোয়ান্টিটির জন্য জানি, এই যে মড কোয়ান্টিটিটা, সাপোজ যদি এটাকে তুমি মনে মনে মডিউলাস এক্স চয়েস করো, আমরা জানি যে কোনো মডিউলাস কোয়ান্টিটি অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হয়। বাট মডিউলাস কোয়ান্টিটি যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে অটোমেটিক্যালি ভেতরে যে কোয়ান্টিটি আছে যার মড তুমি বের করেছো তার 0 হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এবার এখানের কনসেপ্টটা কিন্তু একটু আলাদা। খেয়াল করে দেখবে, এখানে দুটো মডিউলাস কোয়ান্টিটির যোগফল 0। এখানে দুটো মডিউলাস কোয়ান্টিটির যোগফল 0। আমরা জানি একটা মডিউলাস কোয়ান্টিটি যদি ইকুয়াল ইন্ডিভিজুয়ালি 0, যেটা যে কোনো একটা মডিউলাস কোয়ান্টিটি অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। আবারও বলছি, কথাটা একটু জড়িয়ে গিয়েছিল। এখানে যে কনসেপ্টটা আসছে, কনসেপ্টটা কিন্তু সাধারণ কনসেপ্টের চেয়ে একটু আলাদা। এখানে দুটো মডিউলাস কোয়ান্টিটির যোগফল ইকুয়ালস টু 0। আমরা জানি যে কোনো মডিউলাস কোয়ান্টিটি ইন্ডিভিজুয়ালি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। তাহলে দুটো মডিউলাস কোয়ান্টিটির যোগফল ইকুয়ালস টু 0, তার মানে মডিউলাস কোয়ান্টিটি তো কোনোদিন নেগেটিভ হবে না। তাহলে এমন হওয়া কোনোদিন পসিবল নয় যে এ হলো -1 আর এ হলো 1 তাই যোগফল 0। এটা কিন্তু হওয়া কোনোদিন পসিবল নয়, বিকজ দ্য ফাংশন ইজ এ মডিউলাস ফাংশন। আমরা জানি মডিউলাস অফ এনি কোয়ান্টিটি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। কথাটা কি বললাম? এটা এমন কোনোদিন হতে পারে না যে এটা -1 হলো এটা 1 হলো, তা তো হবে না, কারণ দুটোই মডিউলাস কোয়ান্টিটি। অবভিয়াসলি দে বোথ আর গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দুটো মডিউলাস কোয়ান্টিটির সাম অলওয়েজ 0। তাহলে দুটো মডিউলাস কোয়ান্টিটির সাম, মডিউলাস কোয়ান্টিটি ইন্ডিভিজুয়ালি যেখানে গ্রেটার ইকুয়ালস টু 0, পার্টিকুলারলি যে কোনো মডিউলাস কোয়ান্টিটি ইন্ডিভিজুয়ালি গ্রেটার ইকুয়ালস টু 0, সেখানে তাদের সাম ইকুয়ালস টু 0 একমাত্র পসিবল কখন? যখন তারা ইটসেলফ সেপারেটলি 0, দ্যাট ইজ মডিউলাস x1 y1 ইকুয়ালস টু 0, একই সাথে মডিউলাস x2 y2 ইকুয়ালস টু 0। এটা ছাড়া কোনো দিনই উপরের লাইনটা পসিবল নয়, কারণ মডিউলাস x1 y1 এটা আইদার গ্রেটার দ্যান 0 অর ইকুয়ালস টু 0। ও যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায়, তাহলে ওভারঅল সাম কোনোদিন ইকুয়ালস টু 0 হবে না। এই জায়গাটা বুঝে নিতে হবে। তাহলে আর এন এর ক্ষেত্রে গিয়েও তুমি একবার চোখে দেখলেই বুঝতে পারবে। তাহলে দুটো মডিউলাস কোয়ান্টিটির সাম ইকুয়ালস টু 0।
তার মানে তারা ইন্ডিভিজুয়াল ইকুয়ালস টু 0। তার মানে মডিউলাস x1 মাইনাস y1 0, এটা একমাত্র পসিবল কখন, যখন x1 ইকুয়ালস টু y1, অ্যাজ ওয়েল অ্যাজ মডিউলাস x2 মাইনাস y2 ইকুয়ালস টু 0 একমাত্র পসিবল কখন, যখন x2 ইকুয়ালস টু y2। তাহলে x কি ছিল, x1 x2 অ্যাজ অ্যান অর্ডার্ড পেয়ার। তাহলে x1 এর জায়গায় y1 বসিয়ে দাও, তুমি অলরেডি পেয়ে গেছো। x2 এর জায়গাতে y2 বসিয়ে দাও, তাহলে পেয়ে গেলে x ইকুয়ালস টু y। অ্যাজ ওয়েল অ্যাজ রিভার্স ওয়েতে চলে যাও, অলওয়েজ ট্রু, দ্যাট ইজ x যদি ইকুয়ালস টু y হয়, x1 y x2 অর্ডার্ড পেয়ার y1 y2 অর্ডার্ড পেয়ারের সাথে ইকুয়াল, দ্যাট ইজ x1 অলওয়েজ y1 এর সাথে ইকুয়াল হবে, y1 অলওয়েজ এই x2 অলওয়েজ y2 এর সাথে ইকুয়াল হবে। তার মানে মডিউলাস x1 মাইনাস y1 ইকুয়ালস টু 0 হবে, অ্যাজ ওয়েল অ্যাজ মডিউলাস x2 মাইনাস y2 ইকুয়ালস টু 0 হবে, এবং মডিউলাসের সাম কোয়ান্টিটি অলওয়েজ ইকুয়ালস টু 0 হবে, এবং d অফ xy ইকুয়ালস টু 0 হবে। দ্যাট ইজ এটা ইফ অ্যান্ড অনলি ইফ d অফ xy যদি ইকুয়ালস টু 0 হয়, ইফ অ্যান্ড অনলি ইফ x ইকুয়ালস টু y। সেকেন্ড প্রপার্টি পুরোপুরিভাবে প্রুভড। থার্ড প্রপার্টি, ফর অল xy বিলংস টু R2, আমরা জানি d অফ xy হচ্ছে মডিউলাস অফ x1 মাইনাস y1 প্লাস মডিউলাস অফ x2 মাইনাস y2। তুমি x1 এবং x2 y1 y2 কে ইন্টারচেঞ্জ করে নাও তাদের প্লেসে, তাহলে কি পাবে, দিস ইকুয়ালস টু মডিউলাস y1 মাইনাস x1 প্লাস মডিউলাস y2 মাইনাস x2, দ্যাট ইজ d অফ xy, দ্যাট ইজ সিমেট্রি প্রুভড। লাস্টলি আমাকে দেখাতে হবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, that is d of xu less equals to d of xy plus d of yu। d of xu এখানে তোমার প্রশ্নেই তিনটে কম্পোনেন্টই বলা ছিল xy u, তার জন্য তোমার আর নতুন করে ইউ ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে d of xu মিন্স যে ডেফিনেশন আমার দেওয়া আছে সেটা অনুযায়ী মডিউলাস অফ x1 মাইনাস u1 প্লাস মডিউলাস অফ x2 মাইনাস u2। এই যে মডিউলাস অফ x1 মাইনাস u1 এটাকে আমরা লিখে নিতেই পারি মডিউলাস অফ x1 মাইনাস y1 প্লাস y1 মাইনাস u1, দ্যাট ইজ এই একটা y1 এখানে অ্যাডজাস্ট করা হলো। অ্যাজ ওয়েল অ্যাজ x2 মাইনাস u2 কে আমি সাজিয়ে নিতে পারি মডিউলাস অফ x2 মাইনাস y2 প্লাস y2 মাইনাস u2, একটা y2 কে জাস্ট অ্যাডজাস্ট করা হলো। এবার আমি এই যে কোয়ান্টিটি মডিউলাস অফ ব্র্যাকেটের মধ্যে x1 মাইনাস y1 অ্যাজ এ একটা কোয়ান্টিটি প্লাস y1 মাইনাস u1 অ্যাজ এ একটা কোয়ান্টিটি, আমি এর উপরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি পুট করলাম, তাহলে পেয়ে যাব মডিউলাস অফ x1 মাইনাস y1 প্লাস y1 মাইনাস u1। এর ক্ষেত্রে যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করতাম মডিউলাস অফ x2 মাইনাস y2 প্লাস y2 মাইনাস x2, তাহলে এবার তুমি এই মডিউলাস অফ x1 মাইনাস y1 তার সাথে গ্রুপিং করো মডিউলাস অফ x2 মাইনাস y2 কে, এই যে গ্রুপিং করেছি দেখতে পাচ্ছ, রেস্ট পার্টটাকে গ্রুপিং করো, তাহলে মডিউলাস অফ x1 মাইনাস y1 প্লাস মডিউলাস অফ x2 মাইনাস y2, এটা তোমাকে অলওয়েজ দেবে d অফ xy, মডিউলাস অফ y1 মাইনাস u1 প্লাস মডিউলাস অফ y2 মাইনাস u2, এটা তোমাকে অ্যাজ এ ইটসেলফ দেবে d অফ yu। তাহলে ফাইনালি তুমি কি পেলে, d অফ xu লেস ইকুয়ালস টু d অফ xy প্লাস d অফ yu। That is, D is a metric on R2, and this metric is called rectangular metric on R2. This metric is called rectangular metric on R2.